السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিককে আল্লাহ, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, কেউ যেটা পারে না পারে কে আল্লাহ, সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান
লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করবেন কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সব সময় প্রশংসা চলবে শুধুমাত্র একজনের। চিল্লায় বলেন তিনি কে? এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বানান, আমি যেন আপনার বেশি বেশি প্রশংসা করতে পারি, আমি যেন আপনার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি। ওয়া জাআলনি সাবুরা, আমাদেরকে ধৈর্যশীল বানান। আর নিজের চোখে আমাকে আপনি ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে নিজের ছোট থাকতে হয়, ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের ডিরেকশন। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতে চায় আল্লাহ টেনে উপরে উঠায়। সুন্দর না সিস্টেমটা? আর যে উপরে উঠতে চায় অহংকার করে, তারে নিচে নামিয়ে দেয় কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম বিনয়ী ছিলেন। উনাকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, ইয়া আদম সাল্লিম আলা উলাইকান নাফার। আদম, এই যে ফেরেশতারা বসা, সালাম দাও। আদম বলেন, না আমি সালাম দিব কেন, আমারা দেয় না কেন? অনেক মুরব্বী আছে বলে, আমি দিব কেন, তোরা আমারে দিবি। এরকম আছে না নাই? না, সালাম সবাই সবাইকে দিবেন। স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন, বড়রা ছোটদের দিবেন, ছোটরা বড়দের দিবেন, এক ভাই আরেক ভাইকে দিবেন, বোন ভাইকে দিবেন। তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে? কারণ সালাম অর্থই শান্তি। সালাম অর্থ কি? ফ্যামিলির মধ্যে আমাদের এই সালামের প্রচলন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন, সাহাবাদেরকে আগে সালাম দিতেন। মা আয়েশা বলেন, এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও আগে সালাম দিতে পারি নাই। সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন। তো সাইয়েদনা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার। বুখারীর বর্ণনা, ফেরেশতাদের এই দলটাকে তুমি সালাম দাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম অহংকার করেন নাই। তিনি বলেন নাই যে কেন দিব, ফেরেশতারে বলেন না আমারে দিতে, এটা বলছে না। উনি সালাম দিলেন, ফলে উনার অন্তর থেকে অহংকার মুক্ত করে দিল কে? আল্লাহ। বিশ্বনবী বলেছেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর। আগে আগে যে সালাম দিয়ে দেয়, আল্লাহ তার অন্তর থেকে অহংকার তুলে নেয়। মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। যার অন্তরে যাররা